নমস্কার। আপনার সঙ্গে কথা বলার জন্য আবার এসে হাজির। একটা ভিডিও আলোচনা করেছিলাম যে পড়াশুনোটা কেমন করে প্রাইভেট টিউটর নির্ভর হয়ে দাঁড়িয়েছে। এটা বিশাল ইন্ডাস্ট্রি, সবই মাস্টারমশাই করে দেবেন, ছেলেরা সেটা টুকে নেবে। আমার একটা গল্প মনে পড়লো, গল্পের ঘটনায় আমার এক ছাত্রী বলছিলেন হয়তো মেয়ের একটা টেক্সট নিয়ে, সেদিন জেনারেলি মাস্টারমশাই বা দিদিমণি আসেন, সেদিন হয়তো আসেননি বা তার হাতে কিছু সময় ছিল। ওই পার্টিকুলার প্যাসেজটার উপরে 4টে কোশ্চেন ছিল। তো জিজ্ঞেস করলো, মেয়ে উত্তর দিল, ঠিক আছে। তারপর ওই বুদ্ধি করে আর একটা প্রশ্ন বার করলো, নিজের চিন্তা করে ফ্রেম করলো, এটা বলতে এটা কি হবে। এই মেয়ে না 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 না, আন্টি বলেছে এর বাইরে কিছু হবে না, 4টে কোশ্চেনে পড়তে হবে, আমি আর উত্তর দিতে পারবো না। মানে বুঝতে পারলেন, মানে ওই যে কোনো টেক্সটে ধরলেন তারপরে যে প্রশ্নগুলো আছে বা আপনাদের যা সাজেশন দেওয়া হয় সেগুলোই পড়িয়ে দেওয়া হচ্ছে, তার বাইরে জিজ্ঞেস করলে সে আটকে যাচ্ছে। আর একটা ঘটনার কথা বলছি, এটা একটা বাস্তব ঘটনা, জানেন, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি গ্রামে একটা জায়গায় চেষ্টা করেছিলাম, সেখানে আমি বসে আছি সন্ধ্যাবেলায়, একজন ভদ্রমহিলা এলেন পাড়ারই, তার ছেলেকে নিয়ে। ছেলে ক্লাস পড়ে পড়ে, সুন্দর ছেলে, ভালো ছিল, তার অবস্থাপনা ঘরের ছেলে। আমাকে এসে বলছেন, মাস্টারমশাই ওর তো প্রাইভেট টিউটর আজকে আসেনি, ওর তো হোমওয়ার্ক আছে, কালকে তো স্কুলে দিতে লাগবে, আপনি যদি একটু ও সাহায্য করেন। মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার পাঠান, মানে দেখুন কী আছে, আপনি যান না, আমি ওকে ঘন্টাখানেক দেখছি, তারপরে এসে নিয়ে যাবেন। তা আমি জানি না, তা বইটা খুলে দেখলাম কোনটা আছে। আমার এখনও মনে আছে, জানেন, ঘটনাটা 10 থেকে 15 বছর আগে ঘটনা, আমার মনে আছে। ছিল কি, ডিভাইড বাই দ্য ফ্যাক্টর মেথড। ধরুন আপনি 512 আছে, তাকে আপনি 16 দিয়ে ডিভাইড করবেন, সেটাকে এর ফ্যাক্টর করে ডিভাইড করতে লাগবে, এরকম ধরনের কিছু একটা প্রবলেম ছিল। তো প্রথমে তো ফ্যাক্টর কি জানতে লাগবে, সেটা জানি কিনা দেখছিলাম, বা ভাগ করতে হবে। কারণ আমার এই পলিসি কোনোদিন ছিল না যে আমি করিয়ে দেবো আর ছেলেরা টুকবে, এটা আমি কোনোদিন করাইনি। আমি পরে গল্প করব, আমার যারা ছাত্র তারা জানে আমি কোনোদিন কোনো অঙ্ক নিজে করি দেখাইনি। ছেলেরা দেখছি ভাগও পারছি না, মানে সামান্য ভাগ, মানে আপনি যদি ফ্যাক্টরাইজেশন কথা বাদ দিন, 512কে 16 দিয়ে ভাগ এসে আটকে যাচ্ছে। প্রথমে আমি দেখলাম ওই স্টেপটা, তখন আমি তার হোমওয়ার্কের খাতাটা নিলাম, পাতা উল্টালাম, দেখলাম বড় বড় করে ভাগ, এরকম করে না, বিরাট বিরাট সংখ্যার ভাগ। ধরুন 2, 4, 6, 8 ডিভাইডেড বাই 32, এই ধরনের ভাগ করা আছে, এবং বেশ নিট অ্যান্ড ক্লিন করে করা। এবং এই তো তোর হাতে তুই তো করেছিস সেগুলো। ছেলেটা চুপ আছে, পাতা পর পাতা উল্টাচ্ছি, ভালো ভালো ভাগ করেছি, অঙ্ক করেছি, তুই তো পারিস সেগুলো, তো এটা পারছিস না কেন, এত বড় বড়গুলো করেছিস, একটু ছোট একটা দিলাম। তখন সেটা খুব আস্তে আস্তে লজ্জা, মানে হয়ে গেছে, সেটা ভদ্র ছেলে বললো, আমি ওগুলো, আমাকে আমার টিউটর একটা খাতা আছে আলাদা, সেখানে উনি করেন, তারপর উনি চলে গেলে সেগুলো আমি এই হোমওয়ার্কের খাতায় টুকি, আমি জানি না করতে। একদম 101%-এর মধ্যে জল দেওয়া নেই, একদম তার উত্তর চলে গেল। বাচ্চা ছেলে, ক্লাস পড়ে এবার বেশ ভালো ছেলে, মানে এরকম এরকম। সে আস্তে আস্তে বলছে যে প্রাইভেট টিউটর এসে প্রতিদিন আমায় যা থাকে সেগুলো, অঙ্ক ক্লাস ওয়ার্ক থাকে, সেগুলো করিয়ে দিয়ে যান, খাতায় আলাদা খাতা আছে তার, আমি সেখান থেকে চলে যাওয়ার পরে সেগুলো আমার নিজের হোমওয়ার্কে আমার হাতের লেখায় করি। এই ছেলে কোনো অঙ্ক শিখবে? বাবা মা তো জানেন না যে কীভাবে কী হচ্ছে। ওনারা দেখছেন ছেলে হোমওয়ার্ক দিচ্ছে, স্কুলে যাচ্ছে, হোমওয়ার্কের খাতা রাইট হয়ে আসছে, ও প্রাইভেট টিউটরের তুলনা নেই। আমি বলছি না সবাই এরকম করে না, আমি খালি ওদের কথা বলছি যারা বলে মম আই হেট ম্যাথমেটিক্স। কেন?
Why do so many children nowadays are uttering the same sentence, Mom, I hate maths, or I am weak in maths? আপনি যখন আপনার ছোট বাচ্চাকে, ক্লাস 1-এর বাচ্চাকে, তার আগে এইরকম প্রাইভেট টিউটরের কাছে দিচ্ছেন, তিনি যে এসে কোন অঙ্কটা যোগ হবে আর কোন অঙ্কটা বিয়োগ হবে, কেন হবে, কেন একটা প্রশ্নের অঙ্কে একটাকে যোগ করবো আমি দুটো সংখ্যাকে, অন্যটাতে কেন বিয়োগ করব, এইগুলো কি বুঝিয়ে বলে ওকে বোঝাতে পারছেন না? উনি খালি অঙ্কটা আছে, দেখো যোগ করো, যোগ করো, ওপরে 42 লেখো, নিচে 28 লেখো, যোগ করো, বা ওটা বিয়োগ করো, এরকম ভাবে চিন্তা করে দেখেছেন? কোন ভেবে দেখেছেন কিভাবে পড়ানো হচ্ছে? ধরুন আর একটু বড় ক্লাসে যান, HCF, LCM। এখন দু ধরনের অঙ্ক হতে পারে। ধরুন বলা হলো যে 4টে ঘন্টা আছে, তারা বা 4টে লোক দৌড়চ্ছে বা কোথাও মিট করার কথা আছে। হ্যাঁ, একজন 2 দিন পরে আসে, একজন 3 দিন পরে আসে, একদিন 4 দিন পরে আসে। তাহলে একদিন হওয়ার পরে ফের কখন তারা মিট করবে, এর এক ধরনের অঙ্ক আছে। আরেক ধরনের অঙ্ক আছে যেখানে হয়তো বলা হলো দুটো পাত্রে জল আছে, এতে 20 লিটার, এটা 25 লিটার, সর্বাধিক কতজনের ছোট একটা পাত্র দিয়ে তুমি সমানভাবে জল মাপতে পারবে। তারপরে এটা যারা অঙ্ক জানেন তারা জানেন যেটা HCF করতে হবে বা কোনটা LCM করতে হবে। আপনার ছেলে কি জানে সেটা? আপনার ছেলেকে তার টিউটর কি সেটা বুঝিয়ে বলেছেন যে কেন এক ক্ষেত্রে LCM করতে হবে, কেন অন্য ক্ষেত্রে HCF করতে হবে? তা নাকি খালি করে দিয়েছেন? যখনই বলা হলো ঘন্টা বাজছে, একটা 5 সেকেন্ড পরে বাজছে, একটা 10 সেকেন্ড পরে বাজছে, ওই ধরনের অঙ্ক আসলেই তুই LCM করবি, আর যখনই মাপতে বলবে HCF করবি, করে দিচ্ছেন, ও টুকে যাচ্ছে। আর যখন আপনি আপনার ছেলের অঙ্ক বইটা নেবেন, যে LCM এর চ্যাপ্টারে যাবেন, সেখানে দেখবেন প্রত্যেকটা অঙ্ক একই টাইপের অঙ্ক, তাই তো? LCM এর চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক একই টাইপের অঙ্ক, তাহলে অঙ্কের ওয়ার্ডিংগুলো পাল্টাচ্ছে। LCM করতে হবে, ও বুঝে গেল এই প্রশ্নের অঙ্ক আসলে এই জিনিস আসলে আমাকে LCM করতে হবে, পরের প্রশ্নটা HCF আমাকে এইভাবে করতে হবে। কেন HCF করতে হবে? কেন আমাকে ফ্যাক্টর বার করতে হবে? অন্য ক্ষেত্রে কেন আমাকে মাল্টিপল বার করতে হবে? এগুলো কি বুঝিয়ে বলছেন? দেখেছি, জানতে পারছি। এইটা হচ্ছে প্রশ্ন। ধরুন আরো উদাহরণ দিচ্ছি, আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন তো বা মেয়েকে, ধরুন আপনি 4কে 5 দিয়ে গুণ করছেন, আপনি 20 পাচ্ছেন। আপনি 6কে 8 দিয়ে গুণ করছেন, আপনি 48 পাচ্ছেন। এগুলো প্রত্যেকটাই এর চাইতে বড় হচ্ছে। কিন্তু আপনি যখন হাফকে হাফ দিয়ে গুণ করছেন, আপনি 1/4 পাচ্ছেন। এটা ছোট হচ্ছে, গুণফলটা ছোট হচ্ছে। আপনার ছেলেকে এটা বুঝিয়ে দিতে পারছে যে এই হাফ আর হাফ মানেটা কি? একটা ছবি এঁকে এখানে কতগুলো আছে, কোথায় হাফ কোথায় হাফ, কেন 1/4 হচ্ছে ছোট, এগুলো পারছে কি? যদি পারে ভালো কথা, আপনার মেয়ে যদি বুঝিয়ে দিতে পারে তাহলে সে রাইট ট্র্যাকে আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, গুণ করতে হবে, গুণ করো, কাটাকুটি করো, এটা 2/4 করো। আর একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমি ভাগ করছি, 30কে 5 দিয়ে ভাগ করছি, আপনি 6 পাচ্ছেন। বা অথচ হাফকে যখন আপনি হাফ দিয়ে ভাগ করছেন, আপনি 1 পাচ্ছেন, মানে বড় পাচ্ছেন। এই যে হাফকে হাফ দিয়ে ভাগ করলে 1 হয়, কেন হয়? আপনাকে ছবি এঁকে বা যেমন বলে না ভগ্নাংশে যখন ছবি থাকে, হয়তো 10টা ছবি থাকে, 4টে রং করা থাকে, বলা যে হাউ মেনি ফ্র্যাকশন আর ইন কালার আর শেডেড, ঠিক সেই অনুযায়ী এই জিনিসটা আপনাকে বোঝাতে পারছে সে, যেভাবে সে ভগ্নাংশ শিখেছিল। হয়তো 20টা
একটা 20টা খোপ আছে, গোল গোল সার্কেল করা আছে, তার 5টা হয়তো কালার শেডেড করা হয়েছে। প্রশ্ন আসলো হাউ মেনি ফ্র্যাকশন ইজ শেডেড। ঠিক ওই প্যাটার্ন ধরে সে আপনাকে এই জিনিসটা বোঝাতে পারছে, নাকি সে খালি জানে মাস্টারমশাই বলে দিয়েছেন তুমি গুণ জানো, এটাকে খালি এই করবে, হাফ করবে, এটাকে গুণ করবে, এটাকে উল্টে দেবে, যা হবে সেটাই উত্তর। সে কি এইটা জানে? খালি এটাই সে শিখেছে। কেন হয়, কেন আমি গুণটা করব, কেন আমি উল্টে দেবো, বা আমাকে ওই রকম ভাবে বুঝিয়ে দিতে পারছে কি? এবং এই সূত্রে ওই বাইজুস বলেন না, বাইজুস, তারা এই ফাঁক দিয়ে ঢুকেছিল, জানেন গল্প, তারা এই ফাঁক দিয়ে ঢুকেছিল। তারা যে সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করতো, তারা যে বিশাল অঙ্কের মাস্টার তা নন, তাদের ট্রেনিং দেওয়া হয়, তাদের এই জিনিসগুলো বলতে বলা হয়। তারা যখন অ্যাপয়েন্টমেন্ট করে আপনার ছেলের সঙ্গে, ওরা ইচ্ছা করে একটা পার্টিকুলার চ্যাপ্টার নেবে, সেখান থেকে দেখাবে অঙ্ক, ছেলেকে এসব প্রশ্ন জিজ্ঞেস করবে, ছেলে পারবে না, তখন বলবে দেখুন আপনার ছেলে তো অঙ্ক করছে কিন্তু ফাউন্ডেশন ইজ তার উইক, সে কী করে আইআইটিতে যাবে, আপনি আমাদের এখানে ভর্তি হন, সব শিখিয়ে দেবো। 2 লাখ টাকার গচ্চা চলে গেল। এই ফাঁক দিয়ে বলে না, বেহুলার ওই ঘরে কালনাগ ঢুকেছিল গর্ত দিয়ে, এই ফাঁক দিয়েই এই কোম্পানিগুলো ঢুকে পড়ে। কারণ ওই যে বললাম, আপনার স্কুলের যে অত টাকা মাসে মায়না দিচ্ছেন, ছেলেকে ভর্তি করছেন, সেখানে সে স্যারের সময় নেই এসব বুঝিয়ে বলার। কারণ তার নিয়ম আছে, তাকে প্রতি ক্লাসে ঢোকার আগে বলতে, তার রুটিন আছে, টেবিল ডায়েরি আছে, যে এই ক্লাসে কি পড়াবে, কোনটা পড়াবে, কতক্ষণ পড়াবে, কোন অঙ্ক পড়াবে, কটা, সমস্ত এসে রিপোর্ট লিখতে লাগে, আমি এইগুলো করেছি। মাসে শেষে সেটা প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছে যায় এবং সিসিটিভি আছে দেখার জন্য। তিনি কি একটা প্রশ্ন নিয়ে ছবি এঁকে ওই এঁকে বোঝাবেন? তো সিলেবাস শেষ করবেন করে, তখন হয়তো ডাক আসবে। আবার প্রাইভেট টিউটর যাকে বলছেন, তিনি নিজে কিরমভাবে পড়াশোনা করে এসছেন, জেনে এসছেন, কারণ তাকেও তো পয়সা আয় করতে হবে, তাই না? তাকেও তো সংসার চালাতে হবে, তার হয়তো এটাই জীবিকা। তখন কোয়ান্টিটি ম্যাটার্স, কতগুলো ছেলে নোট কত দিতে পারছি, কত বুঝিয়ে দিতে পারছি, ক্লাসে কটা অঙ্ক আমি করিয়ে দিতে পারছি, এইগুলো হচ্ছে সমস্যা। চিকেনটা কোথায়? অ্যাম্বিয়েন্স তো বুঝলাম, এয়ার কন্ডিশন, বলে না শানদার বিল্ডিং, বাট হোয়ার ইজ দ্য চিকেন? তাহলে এত আমি যে কোনো গ্রুপে আছি, অনেক গ্রুপে আছি, খালি এক প্রাইভেট টিউটর চাই, প্রাইভেট টিউটর চাই, নার্সারিতে পড়ে তার জন্য প্রাইভেট টিউটর চাই, বাড়িতে এসে পড়াতে হবে, ইংলিশ মিডিয়ামের চাই, কেউ কেউ তো আবার বলে এমএসসি, কমপক্ষে এমএসসি হওয়া চাই। চাহিদা শেষ নেই, পয়সা দিচ্ছি চাই। তার মানে পুরো শিক্ষা ব্যবস্থাটাতেই এইরকম ছেলে মেয়েদের একেবারেই দোষ নেই। আপনি বলেন আমার ছেলে অঙ্ক পারে না বা অঙ্ককে ভয় পায়, খুব ইয়ে করে বলেন, ওর 1% দোষ নেই, ওর 1% দোষ নেই। ওই পরিস্থিতির শিকার, ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, অ্যান্ড ডোন্ট ব্লেম দ্য ভিকটিম, ডোন্ট ব্লেম দ্য ভিকটিম। অনেকেই বলেন, আমাকে প্রশ্ন করেন, আমারই ছাত্রী, তারা এখন তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, স্যার ছেলেটাকে কি অ্যাবাকাস থেকে ফোন করেছিল, অ্যাবাকাসে দেবো, খুব বলছে ওরা নাকি করলে খুব ভালো হবে। আমি বল, কারণ অ্যাবাকাস খুলেছে, তাদেরও তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, তাদেরও তো প্রফিট করতে লাগবে, এরা তো সব নিজের নিজের স্বার্থে করছে। তারাও ওই টেলিকলার রেখেছে, তারাও স্কুলে যাচ্ছে, স্কুলের সামনে আমি দেখেছি হাই শ্রেণীর পরীক্ষা হোক, অন্য পরীক্ষা হোক, স্কুলের সামনে ওরা এসে দাঁড়িয়ে থাকে, যারা বেরোচ্ছে তাদের সঙ্গে কথা বলে, হ্যাঁ আমরা এই করে দেবো, আমরা ওই করে দেবো। তাদেরও তো মার্কেটিং করতে লাগবে, তাদেরও তো চাকরি করতে লাগবে, তাদেরও তো আয় করতে লাগবে। যে টেলিকলার, সে হয়তো জীবনে নিজে কোনোদিন অ্যাবাকাস করেনি, তাকে এখন আপনাকে বোঝাতে লাগবে যে কেন অ্যাবাকাস দরকার, কারণ তাকে তো আয় করতে হবে, তার তো দোষ নেই, তাকে তো আয় করতে হবে। অ্যাবাকাসে হ্যাঁ ওই হাতে এরম করে এরম করে এরম করে
তাড়াতাড়ি করা যায়, একটু তাড়াতাড়ি ফেলি, কিন্তু তার জন্য যে সময় দিতে লাগে, ওই যে প্র্যাকটিস সেট দেবে, সেগুলো এসে বাড়িতে ওই করা করে 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 লাভটা কী হবে? অঙ্ক যখন পরীক্ষায় আসবে হয়তো সে 10 সেকেন্ড, অন্য ছেলেরা যে সময় লাগবে তার হয়তো 10 সেকেন্ড বেশি লাগবে, কম লাগবে। আপনি যখন 35কে 12 দিয়ে গুণ করবেন তখন আপনি নর্মাল নিয়মে করবেন, সে সেভাবে করবে না, সে এরকম কিছু একটা সিস্টেম আছে, এরকম আছে, সব এরকম করে করবে, তাড়াতাড়ি করে দেয়, আমি দেখেছি। তাকে তোকে জানতে হবে স্যার, ম্যাডাম, তাকে জানতে হবে যে আমি গুণটা কেন করব, ভাগটা কেন করব না, সেটা তাকে জানতে হবে, তারপর তো সে তাড়াতাড়ি করবে। শুধু সেটাই যদি না জানে তাহলে তাড়াতাড়ি গুণ, যেখানে তো ভাগের অঙ্ক সেখানে গুণ করে এলো, তাড়াতাড়ি খুব গুণ করে দিয়ে চলে এসছে, কি লাগবে? এই নিয়ে আমরা আলোচনা করব, আপনারা থাকুন, আলোচনা করুন, বক্তব্য পাঠান, আমরা শুনবো, দেখবো, আমাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। নমস্কার। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। বাই।